স্টুডেন্টস, আজ আমরা অষ্টম শ্রেণী ফিজিক্যাল সায়েন্সে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তোমাদের 1.2 অধ্যায়ের অভিকর্ষ ও মহাকর্ষ সম্বন্ধে জানব। আমরা প্রতিনিয়ত দেখি যে গাছে কোনো ফল ভাঙলে সেটা মাটির নিচে পড়ে, ওপরে ঢিল ছুটলে বা ফুটবলে কিক ওপরে করলে সেটা আবার নিচে এসে পড়ে। তার মানে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি এদেরকে নিজের দিকে টানছে। সেই অদৃশ্য শক্তিটা কি? পৃথিবীর ওপরে পড়ছে মানে পৃথিবী এদেরকে টানছে। এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, একেই বলা হচ্ছে মহাকর্ষ টান। এই মহাকর্ষ পৃথিবীরও আছে, তো পৃথিবীর মহাকর্ষকে আমরা বলি অভিকর্ষ, নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ। তো পৃথিবীর মহাকর্ষকে আমরা বলছি অভিকর্ষ। তাহলে পৃথিবীর অভিকর্ষ বলের ফলে পৃথিবীর উপস্থিত সকল বস্তু পৃথিবীতে এসে পড়ে। তো এই বিশ্বব্রহ্মাণ্ডে এরকম সমস্ত বস্তুকণা পরস্পর একে অপরকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সহলেখা বরাবর একে অপরকে সমান মানের বলে আকর্ষণ করে। এই বলের নাম হচ্ছে মহাকর্ষ। এখন এই মহাকর্ষ বলের মান কীরূপ হবে? আমাদের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার একটা গাণিতিক সম্পর্ক প্রকাশ করেছে। সেই গাণিতিক সম্পর্কটা হচ্ছে এফ সমান জি ইন্টু স্মল m1 স্মল m2 বাই ডি স্কোয়ার। জিটা হচ্ছে ক্যাপিটাল জি, যেখানে এফ হচ্ছে মহাকর্ষ বল, m1 স্মল m1 ও স্মল m2 হচ্ছে দুটো বস্তু কণার ভর, ডি হচ্ছে বস্তু কণার মধ্যে সরলরৈখিক দূরত্ব, এখন সরলরেখা যেহেতু সবসময় দুটো বিন্দুর মধ্যে হয়, তাহলে দুটো বস্তুকণার মধ্যে সরলরৈখিক দূরত্ব ধরতে গেলে এখানে দুটো বস্তুকে দুটো বিন্দু আকৃতি ধরা হয়েছে। ক্যাপিটাল জিকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। কেননা যে এই ক্যাপিটাল জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় এক, এবং এর এসআই পদ্ধতিতে মান হচ্ছে 6.67 ডিভাইডেড বাই 10⁻11, অর্থাৎ একের পরে 10-11টা শূন্য বসালে যত বড় সংখ্যা হবে 6.67কে সেই সংখ্যা দিয়ে ভাগ। তো 6.67কে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে তাহলে 7 বা 11 ঘর বাম দিকে দশমিক বিন্দু বসাতে হবে। এত নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে জিকের একক, ক্যাপিটাল জি এর এককটা কি? এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, নিউটন ইন্টু মিটার স্কোয়ার মানে বর্গ মিটার বাই কেজি স্কোয়ার। আমরা ক্লাস 7-এ পড়েছি বলে কোনো বস্তুকে পৃথিবী এই অভিকর্ষের টানকে ছাড়িয়ে মহাকাশে পাঠাতে গেলে তার বেগ
কমপক্ষে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড হতে হবে। 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ডের কম বেগ হলে এই পৃথিবীর অভিকর্ষের টান এরা অতিক্রম করে যেতে পারবে না। এবং এই নিয়মের উপরে নির্ভর করেই বিজ্ঞানীরা রকেট মহাকাশে ছাড়ে। আচ্ছা, এখন দেখো যে এই এফ সমান ক্যাপিটাল জি ইন্টু স্মল m1 m2 বাই ডি স্কোয়ার হচ্ছে কী করে? আমরা মহাকর্ষের সূত্র থেকে পাই এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর যে বলের দ্বারা আকর্ষণ করে তার মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু কণা দুটির মধ্যবর্তী সংযোজক সলেখা, কেন্দ্র বরাবর যে সংযোজক সলেখা অর্থাৎ বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো সূত্রকে আমরা যদি মাল্টিপ্লাই করি, সমন্বয় করে যদি একটা সূত্রে আনি, ফর্মুলায় আনি, তাহলে এফ অর্থাৎ মহাকর্ষীয় বল is proportional to m1 m2 বাই ডি স্কোয়ার। তোমরা তোমাদের পেজে 18তে পাবে। এখন এই যে সমানুপাতিক চিহ্ন প্রপোর্শনাল টু অর্থাৎ সমানুপাতিক চিহ্ন, এটা আমরা কেন ব্যবহার করি? অর্থাৎ ঘটনাগুলো তো ঘটছে কিন্তু কোনো একটা মাধ্যমের মাধ্যমে। তো এই যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপরে তার মান নির্ভর করে। সেই প্রকৃতির জন্যে আমরা সমানুপাতি ব্যবহার করি। অর্থাৎ ওই মাধ্যমের মানটা যদি আমরা জানি, সেই মান দিয়ে গুণ করলে আমরা তখন সমান বলতে পারব। তাহলে সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে সমানে লিখতে গেলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। এখানে যেহেতু এটা মহাকর্ষের ব্যাপার, তাই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আমরা জি ধরেছি। কেন সার্বজনীন? অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে গেলে এই জি এর মান, ক্যাপিটাল জি এর মান সব জায়গায় এক, তাই একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা। তাহলে আমার এই মহাকর্ষীয় বলের যে গাণিতিক ফর্মুলা সেটা কী দাঁড়ালো? এফ সমান ক্যাপিটাল এফ সমান ক্যাপিটাল জি ইন্টু স্মল m1 স্মল m2 বাই ডি স্কোয়ার। তাহলে এইখানে এই ফর্মুলার উপরে বেস করে আমরা কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী মহাকর্ষীয় বল আমরা বের করতে পারব। এখন একটা প্রশ্ন, যে এই যে রকেট ছুটছে উপরে চলে যাচ্ছে কেন? আমরা দেখছি সম্পর্ক থেকে মহাকর্ষীয় সূত্রে প্রথম সম্পর্কে মহাকর্ষীয় বল নির্ভর করছে দুটি বস্তু কণার ভরের গুণফলের সমানুপাতে। অর্থাৎ বস্তু কণা দুটির ভর বৃদ্ধি পেলে তাদের গুণফলের সমানভাবে মহাকর্ষীয় বলও বাড়বে। যদি প্রথম বস্তু কণার ভর দ্বিগুণ, দ্বিতীয় বস্তু কণার ভর 3 গুণ বাড়ে, তাহলে মহাকর্ষীয় বল আগের থেকে, পূর্বের থেকে 2 গুণিত 3 অর্থাৎ 6 গুণ বৃদ্ধি পাবে। সেই রকম যদি দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা যায়,
তাহলে মহাকর্ষীয় বল, তার বস্তুকণা দুটি ভরকে একই রেখে দিলাম, কিন্তু তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলাম, তাহলে তার মধ্যে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষীয় বল পূর্বের তুলনায় 4 ভাগ কমে যাবে। কেন? মহাকর্ষীয় বল তাদের বস্তুকণা দুটি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, আর যদি অর্ধেক করা যায় তাহলে 4 গুণ বেড়ে যাবে। তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের মাথায় রাখবে যে এমন কোনো একটা মানের জন্যে এফের মান কি শূন্য হতে পারে? মহাকর্ষীয় বলের মান বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় আমরা যাই না কেন, মহাকর্ষীয় ধ্রুবকের মান সব জায়গায় এক। তাই ডি এর মান যতই বড় হোক না কেন, মহাকর্ষীয় বলের মান কখনোই শূন্য হবে না। দুটি কণা বস্তুর মধ্যে দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে মহাকর্ষীয় বল পূর্বের তুলনায় কমতে থাকবে, কিন্তু কমতে কমতে এমন একটা সময় আসবে না যেখানে এফ সমান শূন্য হবে, কখনোই হবে না। অর্থাৎ অসীম দূরত্বতেও দুটো বস্তু কণার মধ্যে কিছু মহাকর্ষীয় প্রভাব থাকে। তাই পৃথিবী থেকে যত দূরেই আমরা যাই না কেন, মহাকাশে যাই না কেন, কিছু একটু মহাকর্ষীয় প্রভাবটা থাকে যেটা অনুভব করা যায় না। তো আমরা একটা জিনিস দেখলাম যে এখানে বলা হচ্ছে দুটি বস্তুকণার মধ্যবর্তী দুটো বস্তুকণাকে বিন্দু বস্তু ধরা হচ্ছে, তাই তাদের মধ্যবর্তী দূরত্ব সরলরৈখিক দূরত্বকে ধরা হচ্ছে। তো বিন্দু বস্তুকণা, আমরা এই পৃথিবী, সূর্য, চাঁদ এদেরকে বিন্দু বস্তু বলবো? এরা তো বিস্তৃত বস্তু। যেহেতু যতই বিস্তৃত বস্তুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত হয়, এইটা ধরে নিয়ে বিজ্ঞানীরা বের করেছেন দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসের থেকে যদি বড় হয় তাহলে বস্তু দুটোকে বিন্দু বস্তু বলে তারা ধরে নিয়েছেন, আর সেই ধরেই ফর্মুলা বের করেছে। এখানে একটা গাণিতিক সমস্যা তোমাদের, সেটা হচ্ছে সমান ভরের দুটি বস্তু কণা, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে, একটিকে অপরিবর্তিত রাখলাম, একটা বস্তু কণার ভর অপরিবর্তিত রাখলাম, অপরটির ভর 3 গুণ করা হলো এবং তাদের পূর্বের মধ্যবর্তী দূরত্বটা পূর্বের থেকে 5 গুণ বাড়ানো হলো। তাহলে তাদের মধ্যে মহাকর্ষীয় বল পূর্বের তুলনায় কত গুণ হবে? তা আমরা কি জানি? F1 সমান F সমান G ইন্টু ক্যাপিটাল G ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। এবার বলছে সমান ভরের দুটি বস্তু কণা হবে, তাহলে M1 সমান M2, এটাকে সমান M যদি ধরি তাহলে আমরা বলবো F সমান ক্যাপিটাল G ইন্টু M বাই ডি স্কোয়ার, অর্থাৎ সমান G ইন্টু ক্যাপিটাল G ইন্টু M স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার আমি দ্বিতীয় বস্তু কণার ভর পূর্বের তুলনায় 3 গুণ করেছি, প্রথম বস্তু কণার ভর একই আছে, তাহলে আমার এখানে G সমান M ইন্টু 3M বাই দূরত্বটা পূর্বের তুলনায় 5 গুণ বাড়িয়েছি, 5D স্কোয়ার, 5D এর হোল স্কোয়ার
তাহলে আমার কী দাঁড়ালো, সমান ক্যাপিটাল জি ইন্টু 3m² বাই 25d², সমান 3/25কে আগে নিয়ে আসলে 3/25 ইন্টু gm²/d²। তাহলে পূর্বের তুলনায় কত গুণ বাড়লো, আগের যেটা আমরা ছিল এফ সমান ক্যাপিটাল জি ইন্টু m²/d², সেটা দিয়ে এটাকে ভাগ করলে জি ইন্টু m²/d² কেটে যায়, তাহলে 3/25 অর্থাৎ পূর্বের তুলনায় 3/25 বাড়বে তো না, এখানে লবটা ছোট হয়ে গেল। আমরা এইভাবে অঙ্কগুলো করব। তাহলে আজকের মতো তোমাদের আলোচনা এইখানে অবধি থাকলো। তোমরা এটা একবার পাঠ্যপুস্তকে পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে ক্লাস শেষ করছি আজকের মতো।